চিড়িয়াখানাগুলোতে বিদেশি প্রাণী দেখতে সত্যি অনেক মজা লাগে, এমনকি কখনো কখনো আপনি নিজেও প্রাণীদের সাথে মিশতে পারেন। আর অনেক চিড়িয়াখানা নিজেদেরকে বিরল প্রজাতির সুরক্ষাকারী অভয়ারণ্য হিসেবে বিজ্ঞাপন দেয়, কিন্তু চিড়িয়াখানাগুলো যেমন উপস্থাপন করে তেমনটা সবসময় রৌদ্র শোনায় আর খুশির প্রাণীর গল্প নয়। আসলে এমন অনেক অন্ধকার রহস্য আছে যা চিড়িয়াখানা এবং কিপাররা আপনাকে জানতে দেয় না। আমি আজকে কিছু খোঁজাখুঁজি করেছি এবং এমন কিছু জিনিস পেয়েছি যা অধিকাংশ চিড়িয়াখানায় করতে দেখা যায়। যদিও এই বিষয়গুলো বাংলাদেশের চিড়িয়াখানাগুলোতে দেখা যায় না খুব একটা, কিন্তু বাইরের অনেক দেশে এমনটা দেখতে পাওয়া যায় বলে ধারণা করা হচ্ছে। তাই এই বিষয় নিয়ে আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো। প্রাণী মানুষের ওপর আক্রমণ করলে গোপন প্রোটোকল থেকে শুরু করে কিছু চিড়িয়াখানা তাদের গ্রাহকদের সম্পূর্ণরূপে প্রতারিত করা পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। নকল প্রাণী। চিড়িয়াখানায় প্রায়শই অনেক বিরল প্রাণী থাকে, কিন্তু পরের বার যখন আপনি স্থানীয় চিড়িয়াখানায় যাবেন সেই বিদেশি প্রাণীগুলোকে দ্বিতীয়বার ভালো করে দেখবেন। যেগুলো চিড়িয়াখানা যা বলছে তা নাও হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিছু চিড়িয়াখানা আসলে বেশি গ্রাহক টানতে একটি প্রাণীকে অন্য প্রাণী হিসেবে দেখায়। চিড়িয়াখানা শেষ পর্যন্ত বিনোদনের জন্য। কখনো কখনো বিদেশি প্রাণী পাওয়া খুব কঠিন হতে পারে, সেগুলো খুব বিরল বা কেনার পক্ষে খুব দামি হতে পারে, এবং কিছু দেশে সেগুলো অবৈধ এবং অনেক নিয়মকানুন থাকতে পারে। উদাহরণস্বরূপ, কিছু প্রাণী আইনগতভাবে নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট পরিবেশ প্রয়োজন যা চিড়িয়াখানা দিতে পারে না, তাই সেই কারণে তারা মাঝে মাঝে বিকল্প ব্যবহার করে। এগুলো নকল বা ভিন্ন সংস্করণের প্রাণী, যেগুলো ভিন্ন ভিন্ন জাতের হতে পারে, যাকে চিড়িয়াখানা অন্য প্রজাতি বলে দাবি করে। কিছু চিড়িয়াখানা এমনকি সাধারণ প্রাণীকে বিদেশি প্রাণী হিসেবে ছদ্মবেশ ধারণ করায়। একটি চীনের চিড়িয়াখানায় একটি তিব্বতী ম্যাস্টিফ কুকুরকে আফ্রিকান সিংহ সাজিয়ে দেখিয়েছিল এবং ধরাও পড়েছিল। তারা আরো বলেছিল যে ইঁদুর এবং দৈত্যাকার সামুদ্রিক শসা হলো সাপ, এবং এমনকি কুকুরকে চিতা এবং টিম্বার ওলফ সাজিয়েছিল, কারণ আপনি সরাসরি প্রাণীর কাছে যেতে পারবেন না এবং তাদের খাঁচার আড়াল থেকেই তাদেরকে শুধুমাত্র আপনি দেখতে পারবেন। তাই অনেকেই চিড়িয়াখানাকে বিশ্বাস করেছিল, কিন্তু যখন কিছু সাংবাদিক চিড়িয়াখানাকে উন্মোচিত করে তখন তাদের অনেক জরিমানা দিতে হয়েছিল। এটা শুনতে পাগলাটে মনে হতে পারে, কিন্তু আপনি যতটা ভাবেন তার চেয়ে এটি অনেক বেশি সাধারণ। কিল অন সাইট। চিড়িয়াখানাগুলো সাধারণত বেশ নিরাপদ, কিন্তু যেগুলো চিড়িয়াখানায় প্রাণী থাকে এবং প্রাণীরা বিপজ্জনক এবং অনিয়মিত হতে পারে। প্রতি বছর চিড়িয়াখানায় প্রাণীদের কারণে প্রায় 100টি আঘাতের ঘটনা ঘটে এবং প্রতি বছর এর মধ্যে প্রায় 2-1টি মারাত্মক হয়। যদি কোনো প্রাণী কখনো মানুষের ওপর আক্রমণ শুরু করে, তাহলে চিড়িয়াখানার কিপাররা জানে কি করতে হবে, কারণ প্রাণীর ওপর নির্ভর করে তাদের কাছে গোপন প্রোটোকল থাকে। প্রতিটি চিড়িয়াখানায় কিছু প্রাণীর দল এতটা বিপজ্জনক যে তাদের KOC বলা হয়, যার অর্থ হচ্ছে কিল অন সাইট, অর্থাৎ দেখা মাত্রই হত্যা। এর মানে হলো যদি তারা তাদের ঘর থেকে পালিয়ে যায় বা কাউকে আক্রমণ করে, তাহলে কিপারদের অনতিবিলম্বে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। এই তালিকা সাধারণত বেশ আশ্চর্যজনক হয়। আমরা যা সবচেয়ে বিপজ্জনক প্রাণী হিসেবে ভাবি তারা এই তালিকায় থাকে না। উদাহরণস্বরূপ, সিংহ বা বাঘ KOS নয়, কারণ প্রাণীটিকে স্থির করা ধরা অনেক সহজ এবং নিরাপদ। এছাড়াও এই প্রাণীগুলো খুবই দামি, তাই তাদেরকে গুলি করা বিশাল ক্ষতি হবে। সিলভার ব্যাক গরিলাদের প্রথম স্থির করার চেষ্টা করা হয়, কিন্তু যদি তা কাজ না করে তাহলে তারা KOS করে। কিন্তু একটি প্রাণী আছে যা প্রতিটি চিড়িয়াখানায় দেখামাত্র হত্যার তালিকায় থাকে, তা হচ্ছে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি খুবই অনিয়মিত এবং সম্পূর্ণ নৃশংস হতে পারে। সম্প্রতি একটা ভিডিওতে দেখা গিয়েছে যে একটি খুব ভালো প্রশিক্ষিত এবং বিখ্যাত শিম্পাঞ্জি একদিন এলোমেলো একজন নারীকে আক্রমণ করেছে। এরা দেখতে ছোট হলেও অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং সবচেয়ে শক্তিশালী মানুষকেও পরাজিত করতে পারে। এরা অত্যন্ত দ্রুত, তাই যে কোনো স্থায়ীকারী বান সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট হবে। কিন্তু এরা KOS হওয়ার প্রধান কারণ হচ্ছে স্থিরকারী শিম্পাঞ্জিদের আরও বেশি বিরক্ত করে। এছাড়াও শিম্পাঞ্জিদের ওপর স্থিরকারী তাৎক্ষণিকভাবে কার্যকর হয় না। এর মানে হচ্ছে স্থিরকারী কাজ করার আগেই তারা হয়তো কারো পুরো মুখ খেয়ে ফেলতে পারে। বেশিরভাগ চিড়িয়াখানার কিপার এমনকি শিম্পাঞ্জি কাউকে আক্রমণ করার আগেই যদি তা পালিয়ে যায় তাহলে পদক্ষেপ নেয়। রোড সাইড জু। আপনি যদি চিড়িয়াখানার ভ্রমণে যান তাহলে নিশ্চিত করুন যে এটি রাস্তার পাশে চিড়িয়াখানা নয়, কারণ সাধারণত চিড়িয়াখানার তুলনায় রাস্তার পাশের চিড়িয়াখানা প্রাণীদের সাথে অধিকাংশ সময় আরও খারাপ ব্যবহার করা হয়। রাস্তার পাশের চিড়িয়াখানার প্রাণীদের সাধারণত তাদের প্রাকৃতিক পরিবেশে মোটেও রাখা হয় না। কংক্রিটের খোয়ার খুবই সাধারণ,
প্রাণীদের প্রায়শই কোনো প্রকার উদ্দীপনা থাকে না, সম্ভবত একটি পচা গুড়ি অথবা একটি পুরনো গাড়ির টায়ার ছাড়া তাদের ব্যস্ত রাখার জন্য। সাধারণত চিড়িয়াখানার তুলনায় রাস্তার পাশের চিড়িয়াখানাগুলি অভয়ারণ্যের মতো অনেক কম কাজ করে। এগুলো আকস্মিক আকর্ষণ হিসেবে তৈরি করা হয়। এর মানে হচ্ছে এগুলো ব্যস্ত রাস্তায় পথচারীদের আকর্ষণ করার জন্যই মূলত ডিজাইন করা হয়েছে। পাশ দিয়ে যাওয়া গাড়ি আকর্ষণ করার জন্য এরা প্রায়শই অনেক চেষ্টা করে। এটি কখনো কখনো প্রাণীর কল্যাণের জন্য ক্ষতিকর হয়। এছাড়াও এই রাস্তার পাশের চিড়িয়াখানাগুলোর অনেকগুলোই কোনো তৃতীয় পক্ষীয় সংস্থা দ্বারা অনুমোদিত বা পরীক্ষিত নয়। এর মানে হলো আপনি সত্যিই জানেন না তারা কিভাবে কাজ করে এবং প্রাণীদের কিভাবে রাখা হয়। জুওসিস খারাপ বা অপরিচিত পরিবেশে থাকা মানুষের মনের জন্য খুব খারাপ। উদাহরণস্বরূপ যারা কারাগারে বা যুদ্ধে থাকে তাদের অনেকের মানসিক রোগ হয়। চিড়িয়াখানায় প্রাণীদের ক্ষেত্রেও একই সত্য। বন্দি প্রাণীরা প্রায়শই জুওসিস নামে পরিচিত একটি মানসিক রোগে ভোগে। লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে প্রাণীগুলো হতাশ, একঘেয়েমি এবং নিঃসঙ্গ হয়ে পড়ে। এই অবস্থা চিড়িয়াখানায় এত ব্যাপক যে প্রাণীদের প্রায়শই মেজাজ পরিবর্তনকারী পদার্থ দেওয়া হয়। এর মধ্যে প্রোজাকের মতো জিনিস অন্তর্ভুক্ত, যা সাধারণত মানুষদের দেওয়া হতো। এটি প্রতিটি চিড়িয়াখানার ক্ষেত্রে সত্য নয়, কিন্তু আপনি কিভাবে বলতে পারেন চিড়িয়াখানায় আপনি যে প্রাণী দেখছেন তা জুওসিস হয়েছে? বেশ কিছু লক্ষণ আছে যা আপনি দেখতে পারেন। এটি হলো প্রাণীগুলো মাথা নাড়ানো। আরেকটি কারণ হচ্ছে তাদের ঘরের চারপাশে অবিরাম পায়চারি করা, অতিরিক্ত সাজগোজ করা আরও একটি লক্ষণ, যেমন প্রাণী যদি ক্রমাগত নিজেকে পরিষ্কার করে। আরেকটি লক্ষণ হচ্ছে অল্প বয়সী প্রাণী তাদের খাঁচার শিক কামড়ানো, এবং জুওসিস আক্রান্ত কিছু প্রাণী এমনকি উদ্দেশ্যমূলকভাবে নিজেদেরকে আঘাত করে। জুওসিস শব্দটি ট্রাভার্স 1992 সালে তার ডকুমেন্টারিতে তৈরি করে, যা বন্দি দশার কঠোর প্রভাব পরীক্ষা করে। অতিরিক্ত প্রাণী। অনেক চিড়িয়াখানায় অতিরিক্ত প্রাণী নামে একটি ধারণা আছে। এগুলো মূলত সেই প্রাণী যা চিড়িয়াখানা চায় না। আপনি যদি নেটফ্লিক্সের ডকুমেন্টারি টাইগার কিং দেখে থাকেন তবে মনে থাকতে পারে যে জো এক্সোটিককে বিভিন্ন বাঘ মেরে ফেলতে হয়েছিল, কারণ তার কাছে তাদের বাঁচিয়ে রাখা এবং ভালোভাবে খাওয়ানোর টাকা ছিল না। ঠিক একই সমস্যা চিড়িয়াখানার মধ্যে হয়। মাঝে মাঝে চিড়িয়াখানার প্রাণীদের জন্য পর্যাপ্ত জায়গা থাকে না, অথবা তারা আর চতুর থাকে না, অথবা প্রজননের উদ্দেশ্যে উপকারী থাকে না। দুঃখজনকভাবে এর ফলে প্রায়শই জুথানিশিয়া হয়, যেখানে চিড়িয়াখানাকে প্রাণীদের জীবন দিতে হয়। দুঃখের বিষয় কখনো কখনো এই প্রাণীদের চিড়িয়াখানার জন্য অন্য বাসিন্দাদের খাবার হিসেবেও দেওয়া হয়, অথবা অন্য সময় অতিরিক্ত প্রাণী অন্য চিড়িয়াখানা বা পশু ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। সৌভাগ্যক্রমে প্রত্যয়িত মার্কিন চিড়িয়াখানায় এই চর্চাগুলো সাধারণ নয়, কিন্তু বিদেশি চিড়িয়াখানা এবং অপ্রত্যাশিত চিড়িয়াখানায় এটি সাধারণ। খারাপ পিতামাতা। এটা বেশ স্পষ্ট যে বেশিরভাগ বন্যপ্রাণীর জন্য বন্দি দশায় থাকা ভালো নয়, ফলে প্রাণীরা তাদের স্বাভাবিক আচরণ করতে শুরু করে না। এবং এর একটি খুব স্পষ্ট উদাহরণ হচ্ছে বন্দি দশায় প্রাণীরা অনেক খারাপ পিতামাতা হয়ে ওঠে। চিড়িয়াখানার প্রাণীরা কখনো কখনো শুধুমাত্র খারাপ পরিবেশের কারণে বাচ্চাদের প্রত্যাখ্যান করে। এর অর্থ হলো তারা অল্প বয়সে এবং সঠিকভাবে সামাজিকীকরণ হয় না, এবং এটি তাদের বড় হয়ে খুব বড় বিপজ্জনক করে তুলতে পারে। মানসিক চাপ। বন্দি অবস্থায় প্রাণীরা প্রায়শই উচ্চ মাত্রায় মানসিক চাপে অনুভব করে। এটি সুইডেনের একটি চিড়িয়াখানায় একদিন পুরোপুরি ফুটে উঠেছিল। একটি সামাজিক জেট চিড়িয়াখানার উপর দিয়ে উড়ে যায়। এতে চিড়িয়াখানার প্রাণীরা এত চাপে পড়ে যায় যে তারা তাদের 23টি বাচ্চা খেয়ে ফেলে। মানসিক চাপ জুওসিসের একটি লক্ষণ, যা আমরা আগেই বলেছি। নকল অভয়ারণ্য। একটি চিড়িয়াখানা এবং একটি অভয়ারণ্যের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য রয়েছে। তবে কিছু চিড়িয়াখানা নিজেদেরকে অভয়ারণ্য হিসেবে সাজায়, যাকে বেশি নৈতিক বলে মনে হয়। আর সব অভয়ারণ্য অলাভজনক সংস্থা নয়, যেমনটা তারা দেখায়। কিছু অভয়ারণ্য অসংরক্ষণ কারণে প্রজনন করে, যার অর্থ তারা সত্যি অভয়ারণ্য নয়। অভয়ারণ্যগুলোকে কখনোই শুধু প্রদর্শনের জন্য প্রাণী প্রযোজন করা উচিত নয়। অভয়ারণ্য শব্দটির ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, যার অর্থ শব্দটি খুব ঢিলেঢালাভাবে ব্যবহার করা হয়। এবং এমনকি যে চিড়িয়াখানা তাদের প্রাণীদের মানসম্মত যত্ন দেয় না, তারা এই শব্দটি ব্যবহার করতে পারে, তাই সাবধান। খারাপ খাবার। কিছু চিড়িয়াখানা তাদের প্রাণীদের ভালো মানের খাবার খাওয়ায়, কিন্তু প্রাণীরা কখনোই বন্য অবস্থায় যে সঠিক খাবার খাওয়ার কথা সেটা পায় না। বন্য অবস্থায় প্রাণীরা কোন গাছপালা খাবে এবং কি শিকার করবে তা নিজেরা বেছে নেয়, কিন্তু বন্দি দশায় তাদেরকে যা দেওয়া হয় তাই খেতে হয়। অনেক চিড়িয়াখানা তাদের প্রাণীদের প্রি প্যাকেজড বা ভারী প্রক্রিয়াজাত খাবার খাওয়ায়। এদের মূলত টিভি ডিনারের সমতুল্য দেওয়া হয়। এই খাবার অনেকটা চিবানোরও প্রয়োজন হয় না। এটি বাঘ এবং সিংহের মতো মাংসাশী প্রাণীদের দাঁতের স্বাস্থ্য খারাপ এবং
মুখের পেশি দুর্বল করতে পারে, কারণ এই প্রাণীরা আসলে তাদের দাঁত পরিষ্কার করতেই খাবার খায়। তো বন্ধুরা, আশা করব আজকের ভিডিওটি আপনাকে চিড়িয়াখানা এবং অভয়ারণ্য থেকে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করেনি। কিছু জায়গা দারুণ, তবে সবসময় নিজে গবেষণা করা খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চিত করুন প্রাণীদের খুব ভালো যত্ন এবং ভালো খাবার দেওয়া হচ্ছে, আর তারা বন্দি দশায় থাকুক বা বন্য পরিবেশ, সবসময় প্রাণীদের সাথে ভালোবাসা, যত্ন এবং সম্মানের সাথে ব্যবহার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আল্লাহ হাফেজ।